নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার বাড়িতে এই বছরে প্রথম পাট শাক নিয়ে এসছে। পাট শাকটা আমার খুবই পছন্দ। এই সময়ই এই পাট শাকটা পাওয়া যায়, এই গরমের সময়। গ্রামের দিকে গেলে সবাই দেখতে পাবেন মাঠকে মাঠ, কি সুন্দর পাট শাক। আর যখনই ওই মাঠে হাওয়া দেয়, পাট শাকগুলো দেখতে এত ভালো লাগে। আর এই পাট শাক দিয়ে অনেক কিছুই রান্না করা যায়, কিন্তু আমার সবথেকে যেটা ভালো লাগে সেটা হলো পাট শাকের ডাল, মসুরের ডাল। খেতে খুবই ভালো লাগে। এত সাধারণ একটা রান্না, অথচ খুব সুন্দর খেতে। গরমের সময় তো আরও ভালো লাগে হালকা পাতলার মধ্যে। তো আজকে রান্না করব মসুরের ডাল দিয়ে পাট শাক। ডালটা সেদ্ধ করে নিয়েছি, এবার নুন হলুদ দিয়ে দিলাম, ভালো করে জাল করে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। এদিকে পাট শাকগুলো নিয়ে এসছে, ওইগুলো ভালো করে ছাড়িয়ে রেখেছি। গ্রামের দিকে একবার গেছিলাম বেড়াতে, তখন দেখতাম ওরা ওই যে পাট শাক কি সুন্দর কচি কচি ডগাগুলো তুলে পাতা আর এই যে নরম নরম ডগাগুলো তুলে নিয়ে রান্না করতো। কি ভালো লাগতো খেতে। আমাদের এখানে তো আর মাঠঘাট নেই, বাজার দিয়ে কিনে খেতে হবে। যতগুলো পাতা নেওয়া যায় সব পাতাগুলোই নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে ডালে জাল হয়ে গেছে যথেষ্ট পরিমাণ। আর এবার আমি পাট শাকগুলো দিয়ে দেব। ভালো করে পাট শাকটা এর মধ্যে মিশিয়ে দেব। এটা কিন্তু একেবারেই নরম, একটু জাল দেওয়ার সাথে সাথে একদম লোদলোদে হয়ে গলে পড়বে। এই দেখুন, বেশিক্ষণ জাল নরম করতে বেশিক্ষণ জাল দেওয়ারও প্রয়োজন হয় না, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই যে ভালো করে পাট শাকটা জাল করে সেদ্ধ করে নিলাম, এবার নামিয়ে নেব। এইদিকে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দেব। আর ফোড়নে তেমন কিছুই নয়, দুটো শুকনো লঙ্কা আর এই যে কিছু কুচিয়ে রাখা রসুন। রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব, বেশি ভাজা দরকার নেই, সামান্য লাল লাল করে ভেজে নিয়ে এটাই ফোড়ন। আর এর মধ্যেই দিয়ে দেব এই পাট শাকের ডালটা। খুব সাধারণ আর খুব সামান্য রান্নাই বলতে গেলে, কিন্তু খেতে অসাধারণ লাগে। এই যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, সামান্য 5 মিনিট জাল করে নিয়েই নামিয়ে দেব। পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট জাল করে নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর লোদলোদে হয়েছে। তো আজকে এই অবধি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচণ্ড গরম পড়েছে, সাবধানে থাকবেন। আপনাদের বাচ্চাদেরকেও একটু সাবধানে রাখবেন। নমস্কার।